والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله لا جور لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রায়পুর উপজেলাধীন সাহেবচর আলা হযরত ইসলামী সুন্নি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক আমার রুহানি সন্তান রফিকুল ইসলামের ইসালে সওয়াব উপলক্ষে সকল কবরবাসীদের স্মরণে মিলাদ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সাইফুল্লাহ সাহেব এবং প্রধান অতিথি জনাব খোরশেদ আলম তপন ভাই সহ আমার নাতি হায়দারি সাহেব সহ যারা আজকের মাহফিলে সর্বস্ব ত্যাগের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলটি পরিচালনা করছেন হাবিবুর রহমান সহ যারা আজকে এই মাহফিলে এসেছেন সবাই কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি শুরুতেই সমবেদনা জ্ঞাপন করছি গোকুলনগর আমার রুহানি সন্তান আব্দুর রহিম মিয়া 24 বছরের ছেলে
গত কিছুদিন পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিজেই সকাল 10:30টায় তার জানাজা নামাজ পড়াইছি। এভাবেই যারা এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে কবরে চলে যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেব না, আমিন। পোস্টার ছাড়া, মাইকিং ছাড়া, মুখে মুখে শুনে শুনে আপনারা যারা এসেছেন, নিঃসন্দেহে এটা প্রমাণ করে আমরা কোন ব্যক্তির পাগল না, আমরা মদিনাওয়ালার পাগল। কথা বলে ঠিক, আমরা মদিনাওয়ালার আশিক। ইয়া রাসূলুল্লাহর স্লোগান যদি কানে শুনি, এবার যেখানেই মাহফিল হোক আমরা যাইতে রাজি আছি না নাই? আমরা শুরুতে রফিকুল ইসলাম আমার উভয় সন্তানের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার পরিবার পরিজন যারা দেশ বিদেশে আছেন সকলকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলুন আমিন। দুইটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। আমাদেরকে কলব, আমাদের যে কলব আছে, এই যে এখন খাবার খেয়েছি, শরীরে একটু শক্তি পাইতেছি, কলবের একটা খাদ্য আছে, গিজাউল কালবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে কান্না সুবহানাল্লাহ। কলব যদি তাজা থাকে, অন্তর যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে লাশের মধ্যে পচন ধরবে না। আর কলব তথা অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশটা পচে যাবে। একই বান্দা কবরে যাওয়ার পর পচে গেছে, আবার একই বান্দা কবরে যাওয়ার পর জান্নাতের গালিচায় শুয়ে গেছে। আবার একই বান্দা ঘুমায়, আবার উঠে, আবার নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, যেখানে খুশি সেখানে গমন করতে পারে। তো যিনি পচে গেল তিনিও আল্লাহর বান্দা, যিনি কিয়ামত পর্যন্ত ঘুমায় গেল তিনিও আল্লাহর বান্দা। আবার যিনি কখনো ঘুমায়, কখনো উঠে, কখনো সজাগ থাকে, কখনো হাঁটে, কখনো বিচরণ করে, এরাও আল্লাহর বান্দা। পার্থক্যটা কোথায়? এক বান্দা এত সম্মান পেল, আর এক বান্দা এত কষ্ট পাচ্ছে। কারণ কি? কারণ একটাই, যাদের অন্তরে নবীর প্রেম থাকবে, যাদের অন্তরে আল্লাহর প্রেম থাকবে, যারা জীবনে জানের চাইতে বেশি নবীকে ভালোবাসবে, তাদের কবরে গেলে তাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না। বাবা শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করি, এ শাহজালাল, ও বাবা শাহজালাল, আপনার সমসাময়িক অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদেরকে কেউ মনে রাখে নাই। 750 বছর পরেও আপনার রওজা কেন জিন্দা রয়েছে? আমরা শাহের চরের মানুষ জানতে চাই। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করি, এ আলা হযরত, আপনার নাম ইমাম আহমদ রাজা, আমরা আপনারা আলা হযরত ডাকতে ডাকতে সারা বিশ্বে আপনি আলা হযরত। আপনি তো নিজের নাম আলা হযরত রাখেন নাই, আলা হযরত রাখছে আপনাকে আপনার প্রেমিকরা। সুবহানাল্লাহ। কোন গুণের কারণে আপনি আলা হযরত হয়ে এখনো আশিকের হৃদয়ে, আর এত বছর পরও কেন আপনার জয়গান শুধুমাত্র বাংলার জমিনে নয়, আলা হযরতের কর্মের উপরে, লেখার উপরে এখনো থিসিস আর এমফিল হচ্ছে? কথা কোন ঠিক কিনা? যার নামের উপরে গবেষণা করা হচ্ছে, তিনি শুধুমাত্র মৌলবী না, তিনি দার্শনিক, তিনি সায়েন্টিস্ট, তিনি আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আলা হযরত দেখতেছেন আপনারা, এখন ইমাম আহমদ রাজা খান হুজ্জাতুল্লাহ বিল আরদিন, ইমামুল মুসলিমিন, হযরত আলা হযরতকে জিজ্ঞাসা করি, হে আলা হযরত,
আপনি চলে যাওয়ার পরও সবাই কেন আপনার নামের জিকির করে, কারণটা কি? ও শাহজালাল, আপনি চলে যাওয়ার পরেও সবাই কেন আপনার নামের জিকির করে, কারণটা কি? বাবা শাহজালাল ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, কেন জিকির করে জানো? কারণ হলো একটাই, কারণ আমার জীবনটা মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিয়েছি। একটা রিক্সাওয়ালা আল্লাহর ওলি হইতে পারবে, একটা সিএনজি দিয়া একটা সিএনজি চালায় ওলি হইতে পারবে, কোদাল দিয়া মাটি কাটে ওলি হইতে পারবে। এটা পাগড়ি লাগাইছে দিকে মনে করেন যে ওলি আল্লাহ উঠছে না। এই পাগড়ি লাগাইয়া মুখের মধ্যে দাড়ি লইয়া ফুরাতের প্রান্তরে নামাজ পড়িয়া ফুরাতের পানি দিয়ে উযু গোসল কইরা মুসলমান হইয়াও জাহান্নামী। কথা বলে ঠিক না? ওরা কি মুসলমান? এজিদি মুসলমান। এজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? বলছিল ইয়া হুসাইন আসেন আসেন, ইয়া হুসাইন ইয়া হুসাইন শুনলে পাগল হয়ে যাবেন না, দাল মে কুছ কালা है। ইয়া আলী আলী মৌলা আলী মৌলা আলী ফাক করতে শুনলে পাগল হয়ে যাবেন না, দাল মে কুছ কালা है। এইভাবে হুসাইনকে দায়িত্ব নিয়ে কইছিল, ইয়া হুসাইন আপনি আসেন, আপনি যদি না আসেন আমরা যদি আপনার কাছে মুরিদ হয়ে মারা যায়, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমরা আপিল করব, আমরা অভিযোগ করব। এইভাবে চিঠি লিখে ইমাম হুসাইন রে ভালোবাসার সুর দিয়া ওই কুফা নগরকে নিয়া তাদের জন্য পানি বন্ধ কইরা গলার মধ্যে ছুরি চালাইয়া ওর শহীদ করে দিয়েছে। কথা বলে ঠিক না বেটে? কথা বলেন ঠিক না বেটে? এই জন্য ইয়া হুসাইন শুনলে চলবে না, দেখতে হবে হুসাইনের আদর্শ তার মাঝে আছে কিনা। আর ইমাম হুসাইনের পক্ষে ইমাম হুসাইন তিনি বলছিলেন, এ আমার সহপাঠীরা, একটা রাত্র সময় দিলাম, তোমরা চলে যাও। রাতের বেলা সময় দিয়া তিনি ঘুমাইছেন, সকালে উঠটা দেখে কেউ যায় না। তখন জিজ্ঞাসা করলো যে আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিম চলে গেল, আমার জন্য প্রতিনিধিত্ব করতে এসে ইমাম মুসলিমের দুই পোলা মোহাম্মদ ইব্রাহিম চলে গেল। আমি চাচ্ছিলাম তোমাদেরকে বাঁচার সুযোগ দেওয়ার জন্য, তোমরা যে কেউ গেল না, সবাই যে এখানে বসে রইলা। তারা উত্তর দিছিল, ইয়া হুসাইন আপনি কেমনে ভাবলেন নবীর আওলাদ রে মরুভূমিতে ভালাইয়া আমরা চলে যাব? মুঝে তো মুসাফির না সমঝো, মুঝে को पावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা তো বুঝবেন না। ইমাম হুসাইন কারবালা যাইয়া বলতেছে আর কি এইভাবে, বাংলাটা বলতেছি শোনেননি। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ও হে কুফাবাসী, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াত
মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी। मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এখানে বাংলাটা বুঝতেছেন না, আমি বাংলা বলে দিচ্ছি। ইমাম হুসাইন বলতেছে, তারা তো দাওয়াত করে নিয়েছিল ঠিক না? এখন হুসাইন কি বলে শুনেন। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসাই পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তওয়াই বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। এই জন্য যুবক, আমার শায়ের চলে বন্ধুরা গো, ও ভাই পুরার বাবারা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম يرزقون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, যারা আমি কথা কোন ঠিক কিনা, তাফসীর তো বুঝে না, না বুঝতে ফালাফালি করে। ও যুবক, এই জন্য আল্লাহ বলে মুখে বলবা না, মনে মনে ধারণা করবা না, আমি আল্লাহ পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। এরা যে জিন্দা, আল্লাহ বলতেছেন যে এরা আমার বান্দা। যারা জীবন দেয় এরা বান্দা, যারা ঘরে বসে থাকে এরাও বান্দা। কিন্তু যারা জীবন দিয়েছে এই বান্দাদের সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব। কয় কিভাবে বাড়াইয়া দিবেন? কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এদের জন্য আমি কবরে জান্নাত থেকে খাবার পাঠাবো। জান্নাতে যাওয়ার আগে জান্নাতের খাবার খাই, এটা কেমন খেলা রে বাবা!
দিয়ে যাই, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। হে শাহের চরবাসী জল দিলে নিবে না। মাশাআল্লাহ, আমরা চেয়ারম্যান ভাই তো চলে আসছে। আমি ভাবছিলাম যে খালি খালি দিদি ভাই কারণ ব্যস্ত সময়, এরপরে রুদ্রের মধ্যে এসে গেছে মারহাবাগন। এছাড়া আমি যেখানেই আসি ভাইজান খবর পাইলে দৌড়ায় চলে আসে। মূলত আমি কিন্তু খবরটা নেওয়ার দরকার পারি না ভাই, মনে কষ্ট নিয়েন না। দৌড়ায় যা আসি, টাইম ঠিক রাখতে না, কিন্তু আজকে টাইমটা ঠিক রাখছি। 1 ঘন্টা 16 মিনিট আগে এসে বলছি, কথা কন ঠিক না বেটে? ঘরের মধ্যে বয়ে দিছি, মোট করে এত কাপের মতন বয়ে গেছিলাম, ঠিক আছে? এমন ভাবে বয়ে দিছে, প্যান্টার লাগায়, মনে হচ্ছে ওয়াজি করতে দিত না, মনে ঘুমাইবার লাগে খাট বানাই দিছে। এটা কর না, ঠান্ডা গাইলে কি কষ্ট হইব যা। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, হে দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। রায়পুরার মানুষকে তাহিরুজের বুঝলে গেছে গা, আর তাহিরুজ কি রায়পুরার মানুষের বুঝলে গেছে গা। যতবার রায়পুরাতে আসি বাংলাদেশ কোন উপজেলাতে এতবার যাই না, কথা কন ঠিক না? আরে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, হুসাইন মরে না, ঠিক না? এখন ইমাম হুসাইন আছে না নাই? আপনারা কি এজিদি মুসলমান নাকি হুসাইন মুসলমান? কুফা নগরী ফুরাতের পানির মধ্যে জোয়ার লাগছে, জোয়ার। ফুরাতের নদীর মধ্যে জোয়ার লাগছে। এই জোয়ার লাগার পরে মানুষ দেখতেছে পানি বাড়তেছে, যেমন ভাবে এখন গরম বাড়তেছে, সালাতুল ইস্তিসকার নামাজও পড়তেছে। আল্লাহ আল্লাহকে বৃষ্টি দিয়েন, আল্লাহ দিয়া দেন রাত্রে বৃষ্টি, কিন্তু বেশি বৃষ্টি দিয়েন না, আমরা ফসল যাতে ঠিক থাকে। অনেকে তো এবং দোয়া করে, মানে মনে হয় বৃষ্টি দিতে দিতে ভাড়াইলে তো সব বাসাইলেই তো। আর কৃষকরা যদি আল্লাহ আর 2টা দিন 17টা দিন লয়ালে ধান দিয়ে কথা ঠিক না বেড়ে, তা আমি আল্লাহ খুব আল্লাহ যত বিপদ দেন সহ্য করার ক্ষমতা দিয়েন, কথা কোন ঠিক না বেটি? সহ্যের বাইরে গরমও দিয়েন না, সহ্যের বাইরে তুফানও দিয়েন না। আল্লাহ যদ্দুর আমরা প্রয়োজন উদ্দুর দিয়েন। আমিন কথা কি লিখবেন? যেটা হাত দিলে কন না আল্লাহ আল্লাহ আল্লাহ, সহ্য করার মতো একটু বৃষ্টি দিয়েন আল্লাহ। এমন গরম আল্লাহ, ও আল্লাহ যদি দেন রাইতে একটু বৃষ্টি দেন, এমন ভাবে দিয়েন যেন টিনের ঘরের চাল যেন গরম হয়েছে যদি এটা ঠান্ডা হোক। আর এমন বৃষ্টি দিয়েন না যে বৃষ্টি দিলে আমার ধানটা ক্ষতি হইব, ফসলটা ক্ষতি হইব, ঠিক নিয়ম আল্লাহ পারিনি। এই বৃষ্টি কিনলে গেছে এটা তো জানেন না আপনার। আর এই গরম যে কিনলে গিয়ে বৃষ্টি হইতেছে না কিনলে সেটা তো জানেন না। মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আর মানুষ যখন ওপেনে পাপ কাজ বাড়াইয়া দেয়, তখন আল্লাহ মহামারী দিয়ে দেয়। কি মহামারী আইসিলেন কয়েকদিন আগে সুজায় বাবারে, যখন মহামারী আওয়ার পরে মসজিদরা সরকারে লকডাউন দিছে, সরকারের বিরুদ্ধে এমন কথা কইছে মুসল্লি, হ্যাঁ হ্যাঁ মসজিদ খুলে দেন, আল্লাহ মসজিদ বন্ধ কেন? ওহন দি করো না, নাই মসজিদ দি খালি। বাঙালি তোমরা সবই গেলাম আমরা বুঝি, ঠিক কোন তাইলে আন্দোলন করে রাজনীতি করলো, বুঝায় বুঝায় রাজনীতি করলো, নাইলে পেলাম হালকা একটা কুমির ডুববো, কথা কন ঠিক না বেশি? আল্লাহ বৃষ্টি দিলে একটু সহ্য করার মতো বৃষ্টি দিয়ে দিয়ে না, আমিন কর। আর আমিন কর না কেন? বৃষ্টি দেওয়ার মালিক কেডা? আর বৃষ্টি দেওয়ার মালিক কে? রহমতের বৃষ্টি দেয়, আমিন কর।
শাহজালালের বন্ধু আমি বলতে চেয়েছিলাম আমরা হুসাইনি মুসলমান। ফোরাতের প্রান্তরে জোয়ার, নদীর পার পর্যন্ত জোয়ার উঠে গেছে। শুধুমাত্র তাই নয়, নদীর পার বাইশা জোয়ার উঠে ঘরে পানি ঢুকে গেছে। যেই মাত্র মানুষ দেখতেছে পানি গতি আর কমে না, ওই ফুরাতের বাসী দৌড়াইয়া অন্য কোথাও যায় নাই, একজনের কাছে গেল যার নামের পরে মুশকিল কুশা। আর যার নামের পরে কি মুশকিল কুশা, যার জন্মটা হয়েছিল খানায় কাবা ঘরের ভিতরে, যার প্রথম খাবার ছিল নবীর থুতু মুবারক, যার প্রথম দেখা ছিল নবীর চেহারা মুবারক, যার জীবনের প্রথম স্লোগান ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই ফুরাতের মানুষ দৌড়াইয়া একজনের কাছে গেল যার নামের শেষে মুশকিল কুশা। তিনি বলেন শেরে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ফুরাত বাসীরা ডাইয়া যাইয়া ডাক দিয়া কয়, হে মওলা আলী গো, ও আলী, আমরা আপনার কাছে এসেছি, আপনি তো মুশকিল কুশা, আপনারা জবান খুলে কোন সাহায্য করার হাকিকতের মালিককে। মওলা আলী হলো উসিলা। আজকে মানুষ উসিলাও বুঝে না, ইবাদত বুঝে না, কথা কোন ঠিক কিনা? ফোরাতের পানি ফুলে গেছে, নদীর পারে পানি উঠে গেছে, তীরের বাড়িগুলো পানিতে ভেসে গেছে। এখন আমার বসবাসের জায়গাটাও নাই, তুলির মধ্যে পানি ছুঁই ছুঁই করে। ও আলী, মেহেরবানি করে আপনি একটু আসেন না, একটু দোয়া করেন না যেন বন্যাটা আল্লাহ তুলে নেই। আপনারা জবান খুলে গন, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথার দাম আছে না নাই? যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন? আমার নবী বলেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। আর এক জায়গায় যেমন আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। সবাই আমার সাথে সাথে মিলাইয়া বলেন, বন্ধুরা রে ও আমার শাহের চরের বাবা, ও আমার গোকুল নগরের বন্ধুরা গো। সবটা মনে আছে নি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে ছোট্ট ছোট্ট ভাই, কিছু কিছু ছোট্ট ছোট বলে আমার মাহফিলে আগে আইতে পারছি 10 বছর আগে। আর অনেকে কইতে তাই মাহফিলে ছোট ছোট বলাম, আমি মনে মনে করি ঈদ তো ভবিষ্যতে কামে লাগবো। এখন সেই পোলাপান্ডি বড় হয়েছে, বহুত পোলাপান্ডি এখন বিদেশ গেছে, কথা কোন ঠিক না বেটি? আর এই পোলাপান্ডি আগে আমার যে গজলটা গাইলে আর নাচত, নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ কি মায়া সুরে ডাকে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। কলবে না একজন এমনি চাই দিছে, কলব নাই কলব নাই, তাহলে মিলবো কেমনে? একটু কন কন, আমি একটু একটু ইয়া করছি, একটু আমি মাইন্ড করতেছি নাকি আবার একটু কন না, কলবে কল মিলেন না, কলবে 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 মনে রাসা পুরো নিশিরাইতে
যে নিশিরাইতে আগুন লাগছে আগুন উপরে গরম দিলে উড়িব কি আগুন নিশিরাইতে আর বাসি মা বন্ধুরা আছে মা বন্ধুরা আছে পরদার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে আল্লাহ নিশিরাইতে কারো বাঁশি বাজে নিশিরাইতে কারো বাঁশি বাজে নিশিরাইতে কথা কোন ঠিক না বেটি আর একটু সামনে বাড়াইতাম ইনশাআল্লাহ বন্ধু জোয়ার দেওয়ার মালিককে বাটা দেওয়ার মালিককে সুর শুননা পাগল হইেন না মাঝে মাঝে জোয়ার দিকে পাগল হইেন না বাটা আসেনিও জোয়ার বাটা মিললে এই নদী জোয়ার মাটা মিললে ওই নদী এই জোয়ার দেওয়ার মালিক কেডা বাটা দেওয়ার মালিক কে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র খবরটা পাইছে হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিয়ে ঘোড়ার উপরে তিনি সওয়ার হয়ে গেছে ইমাম হুসাইন বলে বাবা ও বাবা আপনি কোথায় যান আপনি একা যাবেন কারণ আমরা দুই ভাই আপনার সাথে যাবো যেই ফাদের প্রান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যাওয়ার পরে তিনি সেই জায়গার মধ্যে কাতর বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন নামাজ পড়া যেই মাত্র লাঠি দিয়া একটা চাপ দিলেন মাটিতে সাথে সাথে কয়েক ফুট পানি কমে গেছে আবার আরেকটা লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করার পরে আরো কয়েক ফুট মাটি পানি কমে গেছে ফুরাতবাসীরা ডাক দিয়ে আলী গো ও আলী আর লাগবে না যতটুকু কমছে আলহামদুলিল্লাহ ততটুকু আমরা নিরাপদ এবার আপনারা জবানটা খুলে কোন এই কথাটা কি মাওলা আলীর কি গায়ের জোর না বেলায়েতের জোর আর জোরে কোন কিসের জোর আর যে ফুরাতের প্রান্তরের মানুষ নদীর পানি ফুলে যাওয়ার কারণে ধ্বংস হওয়ার পথে ছিল মাওলা আলী যায়া লাঠি মোবারক দিয়া আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর কাছে চাইলেন আবার আল্লাহ সমাধান করে দিলেন আমার বড় কষ্ট লাগে ওই ইমাম হুসাইনের জন্য ওই ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে আর যেই নবী সৃষ্টি না হইলে ফুরাতের পানি হইতো না যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়ার কিছু সৃষ্টি হইতো না যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহকে দেখতে চিনতে পারতাম না পৃথিবীর মানুষ ওই নবী রাহুলাদের জন্য যারা পানি বন্ধ করে দিছে আমার নবী বলছেন সব বাধা দিলেও কোনো কিছু বাধা দেওয়া উচিত নয় তবে দুইটা জিনিস বাধা দেওয়া যাবে না একটা হলো পানি আর একটা হলো রাস্তা এই দুইটা জায়গার বাধা দিতে রাসূল নিষেধ করেছেন ওই নামদারি মুনাফিকরা ইমাম হুসাইন পরিবারের জন্য পানি বন্ধ কইরা কাপুরুষের পরিচয় দিয়েছে পৃথিবীর ইতিহাসে নিন্দনীয় ইতিহাস করেছে কথা বলেন ঠিক কিনা ওই এজিদি মুসলমান সাহেব আছে না নাই দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে এদের মুখে জীবনে আপনি কারবালার ওয়াজ শুনবেন না এদের মুখে আপনি জীবনে পাঞ্জাতন নামটাই শুনবেন না এদের মুখে জীবনে আপনি আহলে বায়তের ওয়াজ শুনবেন না করলেও হালকা পাতলা একটা কাজ দেয় কিন্তু গঠনমূলক নাই এরা ওয়াজ করবো ইব্রাহিম নবী এরা ওয়াজ করে ঈসা নবী জাকারিয়া নবী ইউসুফ নবী অন্যান্য নবীর ওয়াজ যেই সুন্দর করে গুছাইয়া গঠনমূলক করে করে আমার নবীর ক্ষেত্রে এইরকম সম্মান দিয়ে কথা বলতে আমি শুনি না কথা কোন ঠিক না বেটে এগুলা করবেন না সাবধান আজকে ইজিপ্ট আচ্ছা বলেন তো ইজিপ্টকে আমরা কি মুসলমান মনে করি আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি লেখে এরা হলো আহলে হাদিস এরা কি আহলে হাদিস তো কই না আমি আহলে হাদিস কই এই আহলে হাদিস এর মধ্যে একটা হলো মুজাফফর বিন মুহসিন এর দাড়ি করে এত বড় বড়
এই এত বড় বড় এই আলামতটা বেশি ভালো আলামত না। একই বলতে জানেননি গত সপ্তাহে সে বলছে কোরআনের মধ্যে যে রুকু আছে না, রুকু, এই রুকু গুলো বলে বেদাত। এগুলো আমি কাট কইরা ফালাইয়া আমি নতুন কোরআন লিখতেছি। তাহলে একই মুসলমান হইতে পারে? এক। দুই নম্বর হইল এরা কয় সবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এর মধ্যেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে সবে বরাত সবে কদরে রাইতে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর মূর্তি পূজা করা ভালো। এর মধ্যে একজন আকরামুজ্জামান সে বলছে জিন্দার নবীর আমি তালাক দিলাম। এই আকরামুজ্জামান বলছে নূরের নবীর আমি তালাক দিলাম। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে হাসরের মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নিজে জানলই নাকি ফেলে দিই। নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ। তো যারা এই কথাগুলা বলে এদের মুখেও কিন্তু ইসলাম আছে, এদের মতো আছে না নাই? এদের মুখে ইসলাম আছে না নাই? আমার পরিষ্কার কথা, সাহায্যবাসী আমার কাছে মুরিদ হয়েছেন ভালো কথা। আজকে আমি 4-5 জনকে মুরিদ করেছি ঘরে বসে। এখানেও যদি কেউ থাকে আমি ওয়াজের পরে ইনশাআল্লাহ বায়াতটা করাবো যদি কেউ থাকে। তবে একটা কথা কয়ে দিয়ে যায়, পীর মুরিদি তাহির ব্যবসা না, এটা মনে রাখবেন। যদি ব্যবসা হইতো তাইলে ওই হাইটে ঘুরে বাড়ি ঘুরে মুরিদ সংগ্রহ করলাম। কথা কোন ঠিক নেই। আমি আমার মোহব্বত করে যখন তারা এসে বলে স্বইচ্ছায় তখন আমি বায়াত করাই। তবে একটা কথা কইয়া দিয়ে যায় আপনাদের কাছে, আপনি গরিব হইতে পারেন, আপনার টাকা না থাকতে পারে, আপনি যদি নবী পাগল হন আপনার জুতাগুলো আমার জিপা দিয়ে পরিষ্কার করে দেবেন। আর যদি আপনি কোটিপতি হন আপনার অন্তরে যদি নবীর মোহব্বত না থাকে আপনার ছায়ার মধ্যে আমি পাওয়া দিতাম। এটা মাথা তো এই জীবনে টাকা পয়সা কি কবরে যাইব? কবরে যাবে একমাত্র রাহমাতুল্লিল। হাসরে কথা বলবে রাহমাতুল্লিল। প্রথম ফুলসেরা অতিক্রম করবে রাহমাতুল্লিল। প্রথম জান্নাতে ঢুকবে রাহমাতুল্লিল। নিজের পাল্লা টান দিবে রাহমাতুল্লিল। হাউজে কাউসারের পানির মালিক রাহমাতুল্লিল। সশরীরে কবরে উপস্থিত রাহমাতুল্লিল। তো সেই নবীর প্রেমে দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? এই আহলে হাদিস নামাজাবি দেখবেন রমজান মাসে বাইরেই করিব তারাবির নামাজ 8 রাকাত। এই একটা বেজাল রমজান এমন বলে না গা কিছু প্রোটেকশন দিতে দোহাই দিয়ে ঢোকাই দেওয়ার পর কিছু কিছু ফলাফল আছে 8 টাকা ফেরে বাইরে যায়। 8 টাকা ফেরে বাইরে। এগুলা কি আপনার 10 বছর আগে আসিল? এগুলা ইহুদিদের দালাল। যদি দালাল না হইতো তাইলে এইভাবে সবে বরাত সবে কদর আমার নবীর শান মান নিয়ে কটূক্তি করতো না। এদের মুখের মধ্যে লাগে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার একদল বাইরেছে শিয়া, কিতা বাইরেছে? শিয়া বাইরেছে সাহাবীর বিরুদ্ধে কথা বলে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। এগুলো হলো আমার শিয়া। এই শিয়া হইল জাহান্নামের কুত্তা। কথা ঠিক না বেটি? তো আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক না বেটি? আবার আমরা কি থাকো জানেননি? আমরা বলি মৌলা আলীর বিরুদ্ধে। আমরা কি মৌলা আলীর বিরুদ্ধে? আরে বেটা তোরা তো মার ভাইছি না। মুরিদ ভিত্তিক সুন্নিয়ত করে গেছো, পাবলিক ভিত্তিক সুন্নিয়ত করো নাই, আমরা সব জানি। মুরিদ ভিত্তিক সুন্নিয়ত করে গেছো, পাবলিক ভিত্তিক করো নাই। আমি মুরিদ ভিত্তিক করি না, মুরিদের মাহফিল আমি দেই না। আমি পাবলিকের মাহফিল দেই, জনগণের মাহফিল দেই, সংগঠনের মাহফিল দেই, বড় বড় দরবারের মাহফিল দেই। উত্তরবঙ্গে যেখানে মিলাদ ক্যাম্প নাই সেখানে মাহফিল দেই। কথা কোন ঠিক না? আর তারা হলো মুরিদ ভিত্তিক। কেমনি আমি মুরিদরা পারবো আর ব্যবসাটা জমাইব। সারা জীবন কইরে গেছো, দেখতে গেছে, হইনা গেছে, আল্লাহর হস্তে মুখটা লাগান দিও। তাহির কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। আমরা তো আমরা বলি মৌলা আলীর বিরুদ্ধে, আমরা বলি হাসান হুসাইনের বিরুদ্ধে। সারা জীবন কারবালার ওয়াজ কইরা বেড়াবিড়ি ভালো করে নিছি।
গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙা দিল আশার বাসা ভাঙা দিল এজিদা শয়তানের ও গুনের ভাই ভাই হে কারবালায়া নীল তোমাইকে হাসান শহীদ জহর ভাইয়া হুসেন শহীদ রোলে ওরে আজি গরা করতির খাইল পানির কারণে ওরে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল ইয়াজিদা শয়তানের রে গুনের ভাই ভাই রে কারবালায়া নীল তোমাইকে ঠিক না কোন আর আমরা রহনায়ক আমরা বলি মৌলা আলীর বিরুদ্ধে যারা সাহাবীর সমালোচনা করবে তারা শিয়া যারা মৌলা আলীর বিরোধিতা করবে তারা খারিজি শিয়া ও জাহান্নামী খারিজি ও জাহান্নামী আমরা মৌলা আলীকে ভালোবাসি আহলে বাইতকে ভালোবাসি সাহাবায়ে কেরামকে ভালোবাসি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কথা কোন ঠিক না ঠিক বিস্তারিত পরে বলবো শিরোনাম হয়ে গেল আলা